তো শেষ হয়ে গিয়েছে আজকের স্ম্যাকডাউনটি। তো আজকের স্ম্যাকডাউনে কি হলো সে সম্পর্কে ছোট করে জেনে নেওয়া যাক সংক্ষেপে। তো আজকে স্ম্যাকডাউনের শুরুতে আসেন সেথ রোলিন্স। তিনি রিংয়ে এসে তিনি রিংয়ের মাঝখানে বসে পড়েন, যেভাবে সিএম পাঙ্ক বসে রিংয়ের মধ্যে প্রমোকাট করেন। ঠিক সেই সময় সেথ রোলিন্স তিনি কথা বলেন রোমান রেন্সকে নিয়ে এবং সিএম পাঙ্ককে নিয়ে। ঠিক সেই সময় গ্যালারিতে থাকা সমস্ত দর্শকরা কখন সিএম পাঙ্কের গান গাইছে, কখনো রোমান রেন্সের গান গাইছে। তারপর সে জায়গায় সর্বপ্রথম কথা বলেন সেথ রোলিন্স সিএম পাঙ্ককে নিয়ে। তিনি বলে যে তোমরা যার গান গাইছো বর্তমানে তোমরা সবাই ভাবছো তোমাদের জন্য আবার এই সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউইতে ফিরে এসেছে। তোমাদের ধারণাটি একেবারে ভুল, কারণ 10 বছর আগে যখন সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউই থেকে চলে গিয়েছে তখন কিন্তু তোমাদের কথা সিএম পাঙ্ক ভাবেনি। তিনি চলে গিয়েছে তার নিজের কথা ভেবে। তিনি চলে গিয়েছিল এমন এক রেসলিং কোম্পানিতে যে জায়গায় তাকে একটি চেক অফার করেছিল 12 টাকা, যার কারণে তিনি সেই কোম্পানিতে চলে গিয়েছে। আর এখন সেই কোম্পানি থেকে তাকে যখন বের করে দিয়েছে তিনি কি করবে বুঝেও পাচ্ছিল না। আর ডাব্লিউডাব্লিউই থেকে এমন একজন ব্যক্তি সে সময় সিএম পাঙ্ককে একটি বড় চেকের অফার করেছে, তিনি সেই চেকটি পেয়ে সাথে সাথে ডাব্লিউডাব্লিউইতে আসতে রাজি হয়ে গিয়েছে। আর এরই জন্য সিএম পাঙ্ক তিনি ডাব্লিউডাব্লিউইতে এসেছে তোমাদের জন্য নয়, বরং তিনি টাকা কামাতে এসেছে। আর বর্তমানে তোমরা যে রোমান রেন্সের গান গাইছো সে রোমান রেন্সও কিন্তু তোমাদের কথা ভাবে না, তিনি সবসময় নিজের কথা ভাবে এবং তোমাদের দাবিয়ে রাখে। দেখো কয়েক বছর আগে আমি এবং রোমান রেন্স একসাথে এই শিল্ড টিমের মাধ্যমে ডাব্লিউডাব্লিউইতে ডেবিউ করেছিলাম। সে সময় আমাদের সাথে এসেছিল ফল ইভেন্ট। সে সময় আমি সেই শিল্ড টিমের মধ্যে সবচেয়ে বেস্ট কাজ করতাম এবং সবচেয়ে পরিশ্রম করতাম আমি, কিন্তু ডাব্লিউডাব্লিউই সে সময় আমার উপর নজর দিত না, কিন্তু সে সময় নজর দিয়েছিল রোমান রেন্সের উপর, কারণ ডাব্লিউডাব্লিউই সে সময় রোমান রেন্সকে তৃতীয় জন সিনা বানাতে চেয়েছিল, যার কারণে আমি সেই শিল্ড টিমকে ভেঙে দিয়েছিলাম, যার কারণে আমি একাই কাজ করতে শুরু করেছিলাম। আর এই ডাব্লিউডাব্লিউই বিজনেসের জন্য সবচেয়ে বেস্ট হব আমি, কারণ 19-18 সময় যখন ডাব্লিউডাব্লিউই একেবারে গ্রোথ ডাউন হয়ে গিয়েছিল সে সময় কিন্তু এই ডাব্লিউডাব্লিউইতে ছিল না রোমান রেন্স, না ছিল সিএম পাঙ্ক। সে সময় আমি ডাব্লিউডাব্লিউ কোম্পানিটিকে বাঁচিয়েছিলাম। আমি হয়েছিলাম সে সময় 2বার চ্যাম্পিয়ন। বলা যায় যে এই জায়গায় সেথ রোলিন্স এক পর্যায়ে মেনশন করে দিয়েছে ব্রক লেসনারকে। এবার আমাদের রেসলম্যানিয়াতে যে ট্রিপল থ্রেট ম্যাচটি হতে যাচ্ছে ডাব্লিউডাব্লিউ একটি গ্রেটেস্ট ট্রিপল থ্রেট ম্যাচ হতে যাচ্ছে। আর সে জায়গা থেকে ডিসাইড করা হবে কে ডাব্লিউডাব্লিউ ফিউচার। আর যেহেতু আমি ডাব্লিউডাব্লিউ ফিউচার, যার কারণে সেই ট্রিপল থ্রেট ম্যাচটির মধ্যে আমি সিএম পাঙ্ককে আমার রোমান রেন্সকে ডিস্ট্রয় করে দিব এবং সেই ট্রিপল থ্রেট ম্যাচটি আমি জিতে যাব। বলা যায় যে এই জায়গায় সেথ রোলিন্স অনেক কিছু মেনশন করে দিয়েছে, যা নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। পরবর্তীতে দেখা গিয়েছে আন্ডার দ্য জায়ান্টের একটি ব্যাটল রয়্যাল ম্যাচ এবং সেই ম্যাচটির মধ্যে দেখা গিয়েছে যে একেবারে সর্বশেষ থাকতে কারমেলো হাইস এবং আন্ড্রাদেকে। পরবর্তীতে দেখা যায় যে কারমেলো হাইস আন্ড্রাদেকে এলিমিনেট করে সেই আন্ডার দ্য জায়ান্টের সেই ব্যাটল রয়্যাল ম্যাচটি জিতে যায় কারমেলো হাইস। পরবর্তীতে দেখা যায় স্ম্যাকডাউনে একটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচটি, সেই ম্যাচটি দেখা যায় স্ট্রিট প্রফিটের সাথে মোটর সিটি মেশিন গানদের মধ্যে। তো ম্যাচটি শুরু হলে ম্যাচটির মধ্যবর্তী অবস্থায় এসে দেখা যায় যে ডিআর মেম্বাররা তারা এসে আক্রমণ করে সেই স্ট্রিট প্রফিট এবং মোটর সিটি মেশিন গানদের, যার কারণে সেই ম্যাচটি ডিসক্লিফিকেশনের মাধ্যমে শেষ হয়। পরবর্তীতে ডিআর মেম্বার তারা মোটর সিটি মেশিন গানদের আক্রমণ করে এবং স্ট্রিট প্রফিটকে আক্রমণ করে সেই ট্যাগ টিম টাইটেলটি তারা নিয়ে যায়। পরবর্তীতে সে জায়গায় নিকি অ্যালডিস এসে অ্যানাউন্সমেন্ট করেছে তাদের এই একটি ম্যাচ হবে এই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য সামনে স্ম্যাকডাউনে। পরবর্তীতে আসেন দ্য ভাইপার র্যান্ডি অর্টন। র্যান্ডি অর্টন রিংয়ে এসে তিনি প্রমোকাট করতে থাকেন এবং সে জায়গায় র্যান্ডি অর্টন তিনি অনেক কিছু বলেন। তিনি বলে যে এবার রেসলম্যানিয়াটি তার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ এবার রেসলম্যানিয়াতে তিনি রেসেল করলে এই নিয়ে 20 বার হবে তিনি রেসলম্যানিয়াতে রেসেল করবেন, যার কারণে এবার রেসলম্যানিয়াটি তার অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যার কারণে তিনি এবার ওপেন চ্যালেঞ্জ করে সেই ব্যাক স্টেজে থাকা এবং লকার রুমে থাকা সমস্ত রেসলারগুলোকে, এবং তার মধ্যে তিনি বলেছে এই লকার রুমের মধ্যে যেই হোক না তুমি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো এবং রেসলম্যানিয়াতে এসে আমার সাথে ফাইট করো। আমি সে জায়গায় তুমি হয়তো আমাকে হারাবে, নয়তো আমি তোমাকে আর কেউ দিয়ে সেই ম্যাচটিতে ভিক্টোরি নিয়ে নিব। বলা যায় যে র্যান্ডি অর্টন এবার রেসলম্যানিয়ার জন্য একটি ওপেন চ্যালেঞ্জ রেখেছে। এখন দেখা যাক রেসলম্যানিয়ার জন্য র্যান্ডি অর্টন অপোনেন্ট কে, হয়তো এই বিষয়ে আপনাদের 100% কনফার্ম করে জানাবো পরবর্তী ভিডিওটিতে। পরবর্তীতে একটি ম্যাচ দেখা যায় সোলো সুকা এবং অ্যালান নাইটের মধ্যে। তো ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে সে জায়গায় চেকা ফাটু এসে তিনি আক্রমণ শুরু করে অ্যালান নাইটকে। ঠিক সেই সময় অ্যালান নাইটকে সেভ করতে আসেন ব্রন স্ট্রোম্যান। ব্রন স্ট্রোম্যান এসে আক্রমণ করে সোলো সুকাকে এবং চেকা ফাটুকে। পরবর্তীতে তাদের এই সিঙ্গেল ম্যাচটি ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি ভাবে কনফার্ম করে দেওয়া যায় তাদের একটি ট্যাগ টিম ম্যাচ। তো সেই সময় তাদের ট্যাগ টিম ম্যাচটি শুরু হয়। সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যায় অ্যালান নাইট, ব্রন স্ট্রোম্যান ভার্সেস চেকা ফাটু সোলো সুকার মধ্যে। তো ম্যাচটির মধ্যে চারজনের পারফরমেন্স ভালো ছিল। তো ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে অ্যালান নাইট
তার ফিনিশার দিয়ে দেয় সোলো সুগাকে এবং সে জায়গায় সোলো সুগাকে পিন করে সেই ম্যাচটার মধ্যে ভিক্টোরি নিয়ে নেয় এলেনায়। তো একটি দেখার বিষয় যে সেটাতে সোলো সুগাকে কিছুদিন আগে ডাব্লিউডাব্লিউ হিসেবে ভালো বুকিং দিয়েছিল, এমনকি রোমান রেন্সের মতন রেসলারের সাথে তাকে ফাইট করেছিল, এমনকি তিনি কোডি রোডসের মতন চ্যাম্পিয়নের সাথে 2 থেকে 3 বার চ্যাম্পিয়নশিপের ম্যাচ পেয়েছে। এখন ডাব্লিউডাব্লিউ জেগে ফাটুকে পেয়ে সোলো সুগাকে একেবারে নষ্ট করে দিচ্ছে। তো এই জিনিসটা দেখে অনেক খারাপ লাগছে। পরবর্তীতে সে জায়গায় দেখা গিয়েছিল রিয়া রিপ্লিকে এসে প্রোমো কার্ড করতে, সেই প্রোমো কার্ডের মধ্যে দেখা গিয়েছিল সে জায়গায় প্রিয়াঙ্কা বোলারকে আসতে ইউজকে আজকে এমনকি নিয়মিকেও আসতে দেখা যায়। পরবর্তীতে সে জায়গায় নিয়মিকে আক্রমণ করে চেট করে। পরবর্তীতে দেখা যায় যে প্রিয়াঙ্কা বোলার এবং রিয়া রিপ্লির মধ্যে ভয়ঙ্কর আক্রমণ শুরু হয় এবং সে জায়গায় দেখা যায় যে রিংয়ের টপ রোপ থেকে ইউজকে তিনি লাভ দেয়, অর্থাৎ জাম্প করে রিয়া রিপ্লি এবং প্রিয়াঙ্কা বোলারের উপর। পরবর্তীতে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যায়, সেই ম্যাচটি দেখা যায় রে মিস্টিরিও এবং রে ফিনিশের সাথে আমেরিকা মেটের মধ্যে। তো এই ম্যাচটি নিয়ে কিছুই বলবো না, তো আপনারা যা বলে কমেন্টে বলে যাবেন। তো পরবর্তীতে একেবারে স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে দেখা যায় কোডি রোডসকে আসতে। কোডি রোডস এসে তিনি যখন প্রোমো কাট করতে যাবেন ঠিক সেই সময় থিম সং প্লে হয় জন সিনা তিনি যখন আসেন জন সিনা থিম সঙ্গের সাথে সবাই জন সিনার সাক বলে বু করতে থাকেন এবং চিল্লাতে থাকেন। জন সিনা রিংয়ে যায় এবং রিংয়ে মাইক নিয়ে তিনি প্রোমো কাট করতে থাকেন। বলা যায় যে আজকে জন সিনা তিনি অনেকটাই একেবারে ডিস্ট্রয় করে দিয়েছেন প্রোমো কাটের মাধ্যমে কোডি রোডসকে। সে জায়গায় জন সিনা কোডি রোডসকে বলেছে, কোডি রোডস হয়তো তুমি ভুলে গিয়েছো যে তোমাকে আমি একটি কথা বলেছি, তুমি যখন এই টাইটেলটি জিতেছো তারপর থেকে কিন্তু তোমার এই টাইটেলটি তোমার কাছে অনেক ভারী হয়ে যাবে, কারণ তুমি এই টাইটেলটির জন্য যোগ্য নয় এবং দিন যত যাবে এই টাইটেলটি তোমার কাছে অনেক ভারী হয়ে যাবে। আর যেহেতু এবার তোমার টাইটেলটির জন্য তুমি এই যোগ্য নয়, যার কারণে তোমার টাইটেলটি অনেক ভারী হয়ে গিয়েছে, যার কারণে আমি এবার রেসলমেনিয়াতে তোমাকে ডিস্ট্রয় করব এবং তোমাকে রেসলমেনিয়াতে ডিস্ট্রয় করে এবং তোমাকে হারিয়ে এই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটি আমার করে নিব। আমি সে জায়গায় হয়ে যাব 17 বারের মতন চ্যাম্পিয়ন। আর তুমি বারবার বলো তুমি আমার মতন হতে চাও, তুমি আমার মতনই যতই হও না কেন তুমি আমাকে রেসলমেনিয়াতে হারাতে পারবে না, কারণ আমি হচ্ছি আসল ফাইটার এবং আসল চ্যাম্পিয়ন, যার কারণে আমি তোমাকে এবার বিট করে দেবো, তোমাকে ডিস্ট্রয় করে দিব। তোমাকে এলিমিনেশন চ্যাম্পিয়নের বিরুদ্ধে যে অবস্থা করেছি তার থেকে আরও খারাপ অবস্থা করতে চলছি এবার রেসলমেনিয়া 41। তারপর সে জায়গায় কোডি জন সিনাকে বলে যে তুমি যাই বলো না কেন তোমাকে আমি একটা জিনিস বলে সেটি ভালো করে শোনো, এই ক্যামেরাম্যানকে দেখছো, তুমি কি এই ক্যামেরাম্যানকে চেনো? এবং লকার রুমে অনেক রেসলার রয়েছে, তুমি কি তাদের চেনো? তুমি কাউকে চেনো না, কারণ তোমার সেই সময়টি চলে গিয়েছে আর এখন হচ্ছে ডাব্লিউডাব্লিউর নতুন সময়, যার কারণে এই নতুন সময় আমি ডাব্লিউডাব্লিউকে ক্যারি করছি আর এই ডাব্লিউডাব্লিউ ক্যারি করে আমি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবার রেসলমেনিয়া চলেছি, আমি তোমাকে ডিস্ট্রয় করে দিব, কারণ তোমাকে হারিয়ে এই টাইটেলটি রিটার্ন করে নেব আর আমি জানিয়ে দিব যে এবং প্রুভ করে দিব যে আসল চ্যাম্পিয়ন কি। তো বলা যায় যে জন সিনাকে এমন একটি কথা বলে যার কারণে সে জায়গায় জন সিনা অনেকটা রেগেছে এবং যখন কোডি রোডসকে আক্রমণ করতে যাবে জন সিনা তার ফিনিশার দিতে যাবে, সে জায়গায় উল্টো কোডি রোডস জন সিনাকে তার ক্রস দিয়ে দেয়। বলা যায় যে মানি নাইট রয়ের মতনই আজকের স্ম্যাকডাউনে কোডি রোডস একেবারে বিট করে দিল জন সিনাকে। তো এই ছিল আজকে স্ম্যাকডাউনটি। আর আজকে স্ম্যাকডাউনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কি আজকে আরও একটি রেসলমেনিয়াকে নিয়ে আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব, তার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।